ওআইসি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের 10 লাখ মুসলিম নাগরিকের বিপরীতে 1000 ব্যক্তিকে হজের অনুমতি দেওয়া হয়। এর বাইরে কোনো দেশের সরকার হাজিদের কোটা বৃদ্ধির আবেদন করলে সৌদি সরকার কখনো কখনো তা বিবেচনা করে থাকে। হজ যাত্রী প্রেরণে শীর্ষ 10 দেশ কোনগুলো সেটা জেনে নেওয়া যাক। ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করেন। সংখ্যাটা 23 কোটি, যা জনসংখ্যার 87%। স্বাভাবিকভাবেই 2025 সালে ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি সংখ্যক মুসল্লি হজ করার অনুমতি পেয়েছেন। সংখ্যাটা 2,21,000। চলতি হজ মৌসুমে পাকিস্তানের 1,80,000 মুসল্লি হজের অনুমতি পেয়েছেন। মুসলিম জনসংখ্যা ও হজের কোটায় বিশ্বে পাকিস্তানের অবস্থান দ্বিতীয়। দেশটিতে 22 কোটি মুসলিম বসবাস করেন। 2025 সালে ভারত থেকে 1,75,000 হাজি হজ করার সুযোগ পেয়েছেন। ভারতে 20 কোটি মুসলমান বসবাস করে, যা দেশের মোট জনসংখ্যার 14%। ভারতে দীর্ঘ 85 বছর হাজিদের আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু 2018 সালে মোদি সরকার সেটি বন্ধ করে দেয়। বর্তমান হজ মৌসুমে বাংলাদেশ থেকে 1,27,198 জন হজের অনুমতি পেয়েছেন। 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 17 কোটির ওপর। তাদের 90%ই মুসলমান। আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি মুসল্লি হজের অনুমতি পায় নাইজেরিয়া থেকে। এবছর নাইজেরিয়ার 95,000 মুসল্লি হজের অনুমতি পেয়েছেন। আফ্রিকার সবচেয়ে বেশি মুসলমান বাস করে নাইজেরিয়ায়। তাদের সংখ্যা 95 মিলিয়ন। হজযাত্রীর সংখ্যায় ষষ্ঠ স্থানে রয়েছে ইরান। দেশটি থেকে এবার 87,550 জন হজের অনুমতি পেয়েছেন। ইরানে মোট 82 মিলিয়ন মুসলমান বসবাস করে, যাদের বেশিরভাগ শিয়া মতাদর্শে বিশ্বাসী। আলজেরিয়ায় 41 মিলিয়ন মুসলমান বসবাস করে, যারা জনসংখ্যার মোট 99%। এই হিসেবে আলজেরিয়া থেকে এবছর 41,300 জন মুসল্লি হজের সুযোগ পেয়েছেন। তুরস্কের মোট জনসংখ্যার 99% মুসলিম, যাদের সংখ্যা 84 মিলিয়ন। সে তুলনায় তুরস্ক থেকে হজযাত্রীদের আগমন কম হয়ে থাকে। এবছর তুরস্ক থেকে 37,770 জন হজ করার অনুমতি পেয়েছেন। 2025 সালে মিশরের জন্য নির্ধারিত কোটা 35,375 জন। মিশরে 95 মিলিয়ন মুসলিম বসবাস করে। এর বাইরে মিশরের বিপুল সংখ্যক মানুষ হজ গাইড ও দোভাষী হিসেবে কাজ করে থাকেন। চলতি বছরে সুদানের জন্য নির্ধারিত কোটা 32,000। সুদানে 39 মিলিয়ন মুসলমান বসবাস করে, যা জনসংখ্যার 97%। সুদানের আর্থিক অবস্থা ভালো না হলেও প্রতি বছর বহু মুসল্লি হজ করে থাকে।